আমি দুদিন আগে আমার এক বান্ধবীর বাড়ি গিয়েছিলাম। তো আমাকে পুদিনা পাতার সঙ্গে দুটো পুদিনা গাছও দিল, দিয়ে বলল তুই লাগাস দেখিস তোরও হবে। তো আমি ওকে বলেছিলাম যে আমি অনেকবার লাগিয়েছি কিন্তু আমার হয়নি। তো আমি এটা লাগালাম, আসলে রাত্রিবেলায় রেখে দিয়েছিলাম ওই জলের মধ্যে, আর সকালবেলায় লাগিয়েছিলাম। তার পরের দিন রাত্রিবেলায় আমি ভাবলাম আমার ব্যালকনিতে আবার ইঁদুর আসে, এমন তো নয় যে খেয়ে নিয়েছে। তো না, খায়নি, ঠিকই ছিল। তো আজকে আমি বানাচ্ছি বিরিয়ানি। তো কিসের বিরিয়ানি তোমরা বুঝতেই পেরে গিয়েছো, অ্যাকচুয়ালি ভেজ বিরিয়ানি, না কফি, গাজর, এগুলো যেটা শীতকালে পাওয়া যায়, এগুলো দিয়ে যারা ভালোবাসে তাদের জন্য খুবই ভালো লাগে। আর ওতে কিন্তু তোমার চিকেন বিরিয়ানির থেকেও বেশি খাটনি হয়। তো আমাকে সত্যি কথা বলতে চিকেন বিরিয়ানি বেশি ভালো লাগে, ভেজ বিরিয়ানি খুব একটা ভালো লাগে না। তবে ভেজ বিরিয়ানি, কাঁঠাল বিরিয়ানি এগুলো আমি খুব বানাই বাড়িতে। বাড়িতে যারা নন ভেজিটেরিয়ান আছে তারা তো ননভেজ খায় না। তো আমার মেয়ে আবার মাশরুম খেতে খুব ভালোবাসে। তো আমি আজকে প্রথমবার মাশরুম বিরিয়ানি বানাচ্ছি। তবে এটা আমি জানি যে মাশরুম বিরিয়ানিও খেতে খুব সুন্দর হয়, কেননা ওর যে স্মেল আর যেটা পছন্দ করে, মানে যারা পছন্দ করে না এই স্মেলটা, তাদেরকে খুব ভালো লাগবে। তো আমি ভাবলাম যে কালকে তো মাশরুমটা অর্ধেক বানিয়ে দিয়েছি আর অর্ধেকটা আমি রেখেই দিয়েছিলাম ফ্রাইড রাইস বানাবো ভেবে। তো ভাবলাম না, ফ্রাইড রাইস না বানিয়ে শুধু বিরিয়ানি বানিয়ে দিই, কারণ ফ্রাইড রাইস বানালে আবার সঙ্গে আমাকে আর একটা কিছু বানাতে হবে। আর ফ্রাইড রাইস না এমনি খাওয়া যায় না, সঙ্গে কিছু না থাকলে। অ্যাকচুয়ালি ফ্রাইড রাইস না করে আমি ওই বিরিয়ানি মশলা দিয়েই